ওয়েলকাম মাই টু এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে। আজ এবিটিএ টেস্ট পেপার ভৌত বিজ্ঞান 143 143 পেজ সমাধান করে দেব। চলো সমাধানে চলে যাই। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের মানে এক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখন কোয়েশ্চেন বলেছে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, অপশন বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিচের কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য? অ্যান্সার অপশন ডি, 0 কেলভিন, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড যা 0 কেলভিনতায়। তারপর কোয়েশ্চেন বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এবং তার 24 গ্রাম ওই গ্যাসের ভর বলেছে, তাহলে এসটিভিতে তার আয়তন। তাহলে আমি তোমাদেরকে সমাধান করে দিই এটা। তা দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ধরছি 8, তাহলে আণবিক ভর আমরা জানি বাষ্প ঘনত্বের দ্বিগুণ 16। মোল বের করার পদ্ধতি কি? মোল সংখ্যা যত গ্রাম বলবে তা আণবিক ভর, তাহলে 3/2। এবার আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের মানে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 3/2 মোল কত হবে? তাহলে 22.4 ইন্টু 3/2, দশমিক তুলে 10, 112 দুগুণে 224, তাহলে 3 একে 3 আর 3 12 36/10, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে দশমিক 1 ঘর বামে, 33.6 লিটার। ঠিক আছে, দেখো অপশন ডি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর তাপ পরিবাহিত সর্বাধিক হিরে, অপশন সি। 1.5 কোয়েশ্চেন বলছে 1.5 প্রতিসংখ্যা বিশিষ্ট কোনো মাত্রা আলোর বেগ কত, যেখানে শূন্য মাত্রা আলোর বেগ সি। তা চলো সমাধান করে দিই তোমাদের এটাও। 1.5 কি বলছে যে প্রতিসংখ্যা অর্থাৎ মিউ সমান 1.5, মিউ সমান 1.5। আমরা জানি মিউ সমান সি/ভি। ঠিক আছে, তাহলে মিউ এর মান 1.5 দেওয়া আছে, সি/ভি, তাহলে দশমিক তুলে 10 সি/ভি, তাহলে 3/2। তাহলে ভি এর মান জানতে চাইছে, ভি সমান 2c/3। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.5 এর কোয়েশ্চেন। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস বৃদ্ধি পায়, অপশন বি অ্যান্সার। চলো তোমাদের দেখে দিই কোয়েশ্চেন। 1.6 এর কোয়েশ্চেন দেখো, তো আমরা জানি যে আর সমান 2f, আর সমান 2f। এবার আর যদি বৃদ্ধি পায় তাহলে এফও বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস পায় তাহলে এফটাও হ্রাস পাবে। কী করে? দেখো আর এর মান আমি সাপোজ ধরলাম 20 সেমি, তাহলে 2f সমান 20, তাহলে এফ সমান 10। আবার যদি আর এর মান আমরা 40 ধরি, তাহলে 2f সমান 40, এটা সেমি, তাহলে এফ সমান কত? 20। তাহলে আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে? আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এফও বৃদ্ধি পাচ্ছে।
তাহলে অপশন হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে যে 1.7 ভোল্ট ইন্টু কুলম যে রাশির একক। তাহলে ভোল্ট ইন্টু কুলম যে রাশির একক, ভোল্ট ইন্টু কুলম। তাহলে বিভব প্রভেদের একক ভোল্ট আর আধান একক কুলম। তাহলে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে কিউ কুলম আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে এটা হলো ডাব্লু। এটা হলো ডাব্লু, এটা হলো কার্য, অর্থাৎ কার্য ডাব্লু। তাহলে অপশান হবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.8 কোয়েশ্চেন কী বলেছে? বাল্যচক্রে তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়। 1.9 কোয়েশ্চেন এমই ভি কত নিউক্লিয় শক্তি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.6 × 10⁻13 জুল। বলছে 1.10 কোয়েশ্চেন প্রথম পর্যায়ে তৃতীয় পর্যায়ের মোট সংখ্যার অন্তর। প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ের কি বলেছে? মোট সংখ্যার অন্তর। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মোট সংখ্যা মানে তোমাদের উল্লেখ করে দেয়নি। হ্যাঁ, প্রথম পর্যায় এবং প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ে এখানে শুধুমাত্র অপশন বি দিয়েছে, কিন্তু তার সংখ্যাটা দেয়নি। তারপর 1.11 বলছে পদার্থ কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? আয়নীয় যৌগ নয় বলেছে। তো জল হলো সমযোজী যৌগ। জল সমযোজী যৌগ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে অ্যানোডে জারণ, ক্যাথোডে কি ঘটে? বিজারণ। অপশন বি। নেশা বিকারের সাহায্যে অ্যামোনিয়া। অপশন বি। তারপরে কোশ্চেন কোন অ্যানায়নের উপস্থিতির কারণে লোহায় মরচে পড়ে? কোন অ্যানায়নের উপস্থিতির কারণে লোহায় মরচে পড়ে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লোরিন আয়ন। এলপিজি প্রধান উপাদান। অপশন সি বিউটেন। বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 21টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে। 2.1 কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরকে হ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? ক্রমশ হ্রাসমান, তাহলে টপোস্ফিয়ারকে বলা হয়। টপোস্ফিয়ার। 2.2 বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটি মেসোস্ফিয়ার। লিখবা মেসোস্ফিয়ার। আমার কথাটা শুনে লিখে নেবা। অথবা বায়ুমণ্ডল ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটক হিসাবে কাজ করে? ক্লোরিন লিখবা। ক্লোরিন। তারপর 2.3 চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র কী হবে? সমপরাবৃত্ত না মূল বিন্দুগামী? মূল বিন্দুগামী লিখবা এখানে, মূল বিন্দুগামী। কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য? 0 কেলভিন উষ্ণতায়। তোমরা 0 কেলভিন লিখবা। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার পাত্রের প্রসারণের উপর নির্ভর করে বিবৃতি সত্য। তারপর অথবা আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান 0। এখানে লিখবা 0।
2.6 একটি উভয়তল লেন্সের ফোকাসে রাখা বস্তু বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তার প্রকৃতি কীরূপ হবে? বলছে ফোকাসে রেখে বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তার প্রকৃতি কেমন হবে? ফোকাসে রাখলে অসীমে গঠিত হবে। বিবর্ধিত প্রথমে 2.7 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, রৈখিক বিবর্ধন 1.5 তার প্রতিবিম্বের। এটা আমাদের অঙ্ক করতে হবে। তাহলে কি বলেছে? বস্তুর তার মানে ইউ সমান 5 সেমি, এম এর মান 1.5, ভি এর মান জিজ্ঞাসা করতে বলেছে, মানে কত হবে প্রতিবিম্বে। তাহলে আমরা জানি এম সমান ভি বাই ইউ, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্য। তার এম এর মান 1.5 আর ভি ইউ এর মান কত 5, তাহলে ভি সমান 7.5 সেমি। দেখো ভালো করে দেখে নাও অঙ্কটা। 2.8 একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হয়? আদর্শ ভোল্ট মিটার অসীম, উত্তর লিখবা অসীম। এটা আদর্শ ভোল্ট মিটার রোধ হয়েছে অসীম। 2.9 আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ কোন সূত্র থেকে? আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? লেন্জের সূত্র থেকে লিখবা। লেন্জের সূত্র থেকে। কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত? বিটা। বিটা লিখবা, উত্তর বিটা। অথবা নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন শক্তি রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তিতে। রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি। স্তম্ভ ক্ষার ধাতু সোডিয়াম, তাহলে এর সঙ্গে এই ম্যাচ। আয়রনের সংকর ধাতু, লোহার সংকর ধাতু আয়রনের। নিক্টোজেন আর বিমানের কাঠামো তৈরিতে লাগে। বিমানের কাঠামো তৈরিতে লাগে ডুরালুমিন, এটা। নিক্টোজেন, নাইট্রোজেন, আয়রনের সংকর ধাতু ইনভার। 2.12 এটা ধাতব মৌল এম আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতু যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন? তাহলে এম ধাতু যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন? 3টে ইলেকট্রন এম ধাতুর, লিখে বা 3টে ইলেকট্রন, তার কারণ এম 3 আর Cl 1, তাহলে MCl 3, এতে হয়ে গেল। তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 মোল অক্সিজেন জমা হয়। ক্যাথোডে কি পরিমাণ H2 জমা হবে? দ্বিগুণ, তাহলে লিখবা 10 মোল বলেছে, তাহলে 20 মোল। উত্তর লিখবা 20 মোল। গোল্ড প্লেটিং এর সময় অর্থাৎ সোনার হিসাবে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? গোল্ড প্লেটিং, তাহলে গোল্ড। টু 2.14 তড়িৎ বিশ্লেষণ
ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তারপর 2.15 হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার? হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড। ইউরিয়া প্রস্তুতি প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? উত্তর লিখবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া। উত্তর লিখবে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটি রাসায়নিক নাম। আর্দ্র বাতাসে রাখলে সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে তামার উপর কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড। আইভিক নাম 1 2 3 প্রোপানেল বা প্রোপানেল ন্যাল হবে, তার কারণ CH গ্রুপ আছে। ঠিক আছে। ভিনেগারের মুখ্য জৈব উপাদানটির নাম লিখবা অ্যাসিডিক অ্যাসিড। দেখো 2.18 অ্যাসিটিক অ্যাসিড। তারপর PVC এর মনোমার, PVC এর ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার লিখবা ভিনাইল ক্লোরাইড। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।